তো নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা একটি প্রেস্টিজ কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটার মধ্যে একটা এরর কোড আসছে। তো উনি যে টেকনিশিয়ান দাদার কাছে ওনার কাছে এটা রিপেয়ারের জন্য এসেছে। তো উনি বললেন এটা কিছুক্ষণ চলার পর একটা এরর কোড আসছে। তো কী এরর কোড আসছে ওটা আমি এখনও পর্যন্ত দেখিনি। তো আমি এটা একটুখানি এটাকে জাস্ট একটুখানি পাত্রটার মধ্যে গরম করে দেখবো এটার মধ্যে কী এরর কোড আসছে। তো আমি একটুখানি ভিডিওটা স্পিড করে দিচ্ছি যাতে আপনাদের সহজেই এরর কোডটা খুব তাড়াতাড়ির মধ্যে চলে আসে এবং এই কাজটা যাতে খুব তাড়াতাড়ি ইজিলি করা যায়। তো সেই জন্য আমি একটু করে ভিডিওটা স্পিড করে দিচ্ছি। তো এটা এখন 1100 ওয়াটেজের মধ্যে ইন্ডাকশানটা গরম হচ্ছে। হ্যাঁ, এবার দেখুন এটার মধ্যে এরর কোড দেখাচ্ছে E2, অর্থাৎ E2 এরর কোডটা এটার মধ্যে আসছে। তো এটা আমিও ফার্স্ট পাচ্ছি এটার মধ্যে E2। তো এই ইটুটা কেন হচ্ছে বা কোন জায়গা থেকে এক্স্যাক্টলি প্রবলেম সেটা আমরা সম্পূর্ণভাবে দেখব। তো এটার মধ্যে এখন এরর কোড হচ্ছে E2। তো এই E2 প্রবলেমটা আমাদেরকে সম্পূর্ণভাবে রিপেয়ার করব। তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন। তো এই যে E2 যে প্রবলেমটা হচ্ছে এটা সব সার্কিট বোর্ডে এক প্রসেস না হতেও পারে। এক সার্কিট বোর্ডে আলাদা আলাদা এরর কোড ইউজ করা হয়েছে। তো আমরা যেটা দেখব E2 সাধারণভাবে যে প্রবলেমটা হয়, এই যে পাওয়ার সেকশন যেটা রয়েছে এই পাওয়ার সেকশন থেকে ফিডব্যাক ভোল্টেজ যায়। তো আমাদের এই পাওয়ার সেকশন যেটা রয়েছে এটা আমাদের চেক করতে হবে। পাওয়ার সেকশন দেখুন কিছু রেজিস্টার রয়েছে এবং দুটো ডায়োড রয়েছে। তো আমি সার্কিট আপনাদেরকে ব্যাক সাইডে দেখাই। এখান থেকে একটা 4007 ডায়োড রয়েছে। এই দুটো 4007 পাওয়ার সাপ্লাইয়ে ডিসি ভোল্টেজের জন্য যায়। তারপরে দেখুন একটা রেজিস্টার থাকে, একটা রেজিস্টার পর আবার দুটো রেজিস্টার সিরিজ, অর্থাৎ একটা রেজিস্টারের পর থেকে দুটো রেজিস্টার আবার সুইচ করে আলাদা আলাদা দুটো ভোল্টেজ আমাদের সার্কিট বোর্ডের মধ্যে অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার প্রসেসরের মধ্যে এই ভোল্টেজ দুটো যায়। তো আমাদের এসি ভোল্টেজটা সর্বপ্রথম ডিসি হয়ে যাবে। তো আমরা এটা এখন একটুখানি চেক করব। তো আমরা এসি ভোল্টেজটা এখন দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে ডিসি ভোল্টেজটা আমরা একটুখানি চেক করব যে ডিসি ভোল্টেজ কত রয়েছে। তো তার জন্য আমাদেরকে একটা গ্রাউন্ড ধরতে হবে। ব্রিজ রেকটিফায়ার একটা গ্রাউন্ড ধরলাম আমরা। তো এখানে দেখুন ডিসি হওয়ার পর কত রয়েছে দেখুন 219, 18-19 মতো মাত্র 200 আপ ভোল্টেজ এখানে আছে। তারপর যে রেজিস্টারটা সিরিজ হয়েছে সেটাতে ভোল্টেজ কত রয়েছে দেখুন 82 পর যে দুটো আবার সিরিজ রেজিস্টার রয়েছে সেগুলোর মধ্যে একদম জিরোর পরে নিচের অংশ ভোল্টেজ রয়েছে। তো আমাদের এই যে পাওয়ার সেকশন যেটা রয়েছে পাওয়ার সেকশন থেকে যে সিরিজভাবে দুটো রেজিস্টার রয়েছে দেখুন এখানেও কিন্তু রয়েছে 82 ভোল্টেজের পর দেখুন এটা জিরোর নিচে ভোল্টেজ রয়েছে, অর্থাৎ 1 ভোল্টেজও নেই এখানের মধ্যে। তো আমরা এটা কি করব, আমাদের এই সার্কিট বোর্ডটা থাক আমাদের কাছে। এই সার্কিট বোর্ডটার এখন আমরা কি ফল্ট রয়েছে আমরা একটুখানি দেখছি। তো আমরা এই যে তিনটে রেজিস্টার যেটা রয়েছে এই তিনটে রেজিস্টারের ভোল্টেজটা আমরা কিন্তু একটুখানি চেক করলাম। তো এই যে তিনটে রেজিস্টার দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য দেখিয়ে দিলাম। তো আমরা কিন্তু এখন এই বোর্ডটা এখন আমাদের থাকবে। আমাদের সেম একটা সার্কিট বোর্ড আমাদের কাছে আছে, অর্থাৎ এই সেম মাদারবোর্ড আমাদের কাছে একটা আছে। এই যে সেম দেখতে পাচ্ছেন একদম সেম এটা কিট। তো আমরা এখানে এখন এই যে তিনটে যে রেজিস্টারটা রয়েছে এই তিনটে রেজিস্টারে আমরা সেম যে প্রসেসে আগের বোর্ডটাতে ভোল্টেজগুলো চেক করলাম ঠিক সেমভাবে এই সার্কিট বোর্ডটার মধ্যেও আমরা ভোল্টেজটা একটুখানি চেক করব। তো কেন চেক করছি ওটা আপনারা একটু বাদে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এখন ভোল্টেজগুলো সর্বপ্রথম চেক করতে হবে। তো আমরা এখন পাওয়ার দেওয়ার পর দেখুন এখানে আমরা ডিসি ভোল্টেজটা সর্বপ্রথম চেক করব একটা গ্রাউন্ড ধরে। তো আমরা এখানে একটা গ্রাউন্ড ধরে নিলাম। এখানে ভোল্টেজ রয়েছে 205 পর যে একটা রেজিস্টার থাকে সেই রেজিস্টারটা তো ভোল্টেজে দেখুন 64 ভোল্টেজ আছে। 205 পর রয়েছে 64 ভোল্ট। 64 পর আমরা যে দুটো আবার রেজিস্টার রয়েছে সে দুটোর মধ্যে একটা রয়েছে 1.2 এবং আরেকটাতে রয়েছে 2.2। তার মানে এখানে কিন্তু আমরা 000 নিচে ভোল্টেজ পাচ্ছিলাম, অর্থাৎ আমাদের কিন্তু এখানে সম্পূর্ণভাবে ভোল্টেজটা ঠিকঠাকভাবে সার্কিট বোর্ডের মধ্যে পৌঁছাচ্ছে না। তো আমাদের এই যে রেজিস্টার যেটা রয়েছে এই রেজিস্টারগুলো আমরা সম্পূর্ণভাবে চেক করলাম।
এবার আমরা কি করব, এই যে পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে, আমাদের পাওয়ার সাপ্লাইটা এটা সর্বপ্রথম একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমাদের পাওয়ার সাপ্লাইটা যে জায়গাটা রয়েছে, দেখুন আমরা পাওয়ার সাপ্লাইটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে রেজিস্টার যেটা রয়েছে, এই যে তিনটে রেজিস্টার রয়েছে, এই তিনটে রেজিস্টারকে আমরা চেঞ্জ করব। কিন্তু অবশ্যই এই রেজিস্টারগুলো কিন্তু সঠিক আছে, অর্থাৎ সঠিক মানে কি, মানে রেজিস্টারগুলো ঠিকঠাক আছে, কিন্তু রেজিস্টার যে ভ্যালুগুলো অর্থাৎ এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই সার্কিটের মধ্যে যে ভ্যালু রেজিস্টারটা রয়েছে, কিন্তু এটা হতে পারে অন্য কোনো সময় এটা চেঞ্জ হয়ে গেছে। এই রেজিস্টারগুলো কিন্তু একেবারেই এই সার্কিট বোর্ডের মধ্যে না, কিন্তু রেজিস্টারগুলো ঠিকঠাক রয়েছে। এবার আমরা দেখুন এই যে সার্কিট বোর্ডে, এই যে সার্কিট বোর্ডটা রয়েছে, এখান থেকে আমরা একটা একটা করে রেজিস্টারকে তুলব। অর্থাৎ সর্বপ্রথম আমরা ডিসি ভোল্টেজে পর যে রেজিস্টারটা রয়েছে, এই যে রেজিস্টারটা, এটা আমরা একটুখানি চেক করব। হ্যাঁ, তো এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 200K, 200K রেজিস্টার আমাদের এটা। তো এটাকে সর্বপ্রথম আমরা একটুখানি চেক করব। আমরা দেখব কত দেখাচ্ছে, 197, অর্থাৎ এটা কিন্তু ঠিকঠাক রয়েছে। আমরা আরেকবার একটুখানি চেক করছি এটার মধ্যে, তখন 196, এটা 200K মধ্যে ঠিক আছে একটুখানি। তো এটা ঠিকঠাক রয়েছে। আমরা এটাকে এখন সোল্ডার করব। তো সোল্ডার করতে একটুখানি সময় লাগবে আমরা। তো দেখুন একটা সোল্ডার হয়ে গেছে। এবার তারপরে এই যে দুটো রেজিস্টার রয়েছে, এই দুটো রেজিস্টারকেও কিন্তু আমরা সোল্ডার করব। অর্থাৎ আমাদের এই সার্কিট বোর্ডটা যেটা রয়েছে, হতে পারে এটা যে রেজিস্টার দুটো হতে পারে এটা চেঞ্জ হয়ে গেছে। কোনো টেকনিশিয়ান দাদা উনি এটা হতে পারে এটা দেখেছেন, ওটা রেজিস্টারগুলো হয়তো এটা কোনো রকম বোঝার অসুবিধা বা কোনো কারণবশত এই রেজিস্টারগুলো কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা কিন্তু ঠিকঠাকভাবে এক্স্যাক্টলি ভোল্টেজটা পাচ্ছিলাম না। আপনারা দেখতে পেলেন দুটো সেম সার্কিট বোর্ড, কিন্তু দুটো সার্কিট বোর্ডের মধ্যে একটুখানি ভোল্টেজগুলো হেরফের হচ্ছিল। তো আমাদের মোটামুটিভাবে এই যে রেজিস্টার যেগুলো রয়েছে এগুলোকে আমরা সোল্ডার করে নিয়েছি, কারণ এটা সেম মাদারবোর্ড ছিল বলে আপনারা অবশ্যই এটা বুঝতে পারলাম যে এটা সেম সার্কিট বোর্ড ছিল বলে। তো আপনারা না থাকলেও আপনারা একটুখানি সার্কিট বোর্ডে ভোল্টেজগুলো একটুখানি চেক করে রাখবেন, তাহলে পরবর্তীকালে আপনাদের একটুখানি মনে থাকবে যে কোন সার্কিট বোর্ডের মধ্যে কতটা ফিডব্যাক আমরা ভোল্টেজ পাচ্ছিলাম। তো এবার আমরা এটা এখানে একটুখানি আমরা ভোল্টেজটা ঠিক সেম টু সেমভাবে আমরা একটুখানি ভোল্টেজগুলো চেক করব যে আগের থেকে ভোল্টেজটা আপ হয়েছে কিনা। তো আমরা যে কোনো একটা গ্রাউন্ড ধরবো এখানে। তো হ্যাঁ, এখানে গ্রাউন্ডটা ধরলাম, ঠিকঠাকভাবে গ্রাউন্ডটা পাচ্ছি না আমরা। হ্যাঁ, গ্রাউন্ড দিকে এখানে ধরার পর না, এখানেও আমরা গ্রাউন্ডটা ঠিকঠাকভাবে মানে পাচ্ছি না বলতে কি, আমার একটুখানি প্রপটা একটুখানি গোলমাল করছে আমার। অর্থাৎ আমার এই যে মিটারের যে লিডটা রয়েছে আমরা একটুখানি লুজ কানেক্টেড হয়ে রয়েছে। হ্যাঁ, এখানে এবারে দেখুন ভোল্টেজটা ঠিকঠাক দেখাচ্ছে। এখানে দেখুন 219 মতন ভোল্টেজ রয়েছে। এবার আমরা দেখুন তারপরে যে রেজিস্টারটা রয়েছে সেটা দেখুন মধ্যে ভোল্টেজ রয়েছে 69 বা 70। তারপরে এখানে দেখুন 2.4, তারপরে এখানে রয়েছে 1.3। অর্থাৎ যে সিরিজ টাইপে ওই ট্র্যাক লাইনটা ধরে যে সমস্ত রেজিস্টারগুলো রয়েছে সেগুলোতে আমরা ভোল্টেজগুলো চেক করলাম। তো এবার একটুখানি আমরা ভোল্টেজটা যেহেতু পেয়ে গেছে, আমরা এবার একটুখানি এটাকে অন করে দেখব যে এটার মধ্যে এরর কোডটা আসছে কিনা বা আমাদের ঠিকঠাকভাবে কাজটা হয়েছে কিনা। আমরা একটুখানি ওয়েট করব এটার মধ্যে। হ্যাঁ, তো এবার দেখুন আমাদের 2000 ওয়াটেজের মধ্যে এটাকে অন হয়ে গেছিলো। এবার আমরা একটুখানি আবার একবার চেক করছি এটা। হ্যাঁ, 1100 ওয়াটেজের মধ্যে দিয়ে রাখছি। এটা একটুখানি টাইম লাগবে। এরর কোডটা যেহেতু আপনারা আগেবারে দেখলেন যে একটুখানি সময় লাগলো, এরর কোডটা কিন্তু সঙ্গে সঙ্গে আসছিল না, একটুখানি সময় লাগছিল। তো একটুখানি আপনাদেরকে ওয়েট করতে হবে। আমি যে একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি যাতে এটা আপনাদের তাড়াতাড়ির মধ্যে এরর কোডটা বোঝা যায়।
তো একটুখানি ওয়েট করতে হবে আপনাদেরকে। তো দেখুন এটার মধ্যে এরর কোডটা আর আসছে না, অর্থাৎ আমাদের কিন্তু প্রবলেমটা সঠিকভাবে ঠিক হয়ে গেছে, অর্থাৎ এই প্রবলেমটা কিন্তু আর নেই। তো ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কী ধরনের কন্টেন্ট পছন্দ অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।